ভিডিওর শুরুতে যেমনটা আপনারা দেখতে পেলেন, আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে। আর এখন দাঁড়িয়ে রয়েছে টিকিট কাউন্টারের সামনে। আপনারা যদি শুধুমাত্র বাগান ঘুরতে চান তাহলে 30 টাকা, আর যদি বাগান প্লাস মিউজিয়াম দুটো ঘুরতে চান সেক্ষেত্রে 50 টাকার টিকিট পড়বে ফর ইন্ডিয়ানস অনলি। আর ফরেনারদের জন্য এই টিকিটের প্রাইসটা একটু বেড়ে যাবে। যাই হোক, হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ব্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। কলকাতার আইকনিক প্লেসগুলোর মধ্যে ভিক্টোরিয়া অন্যতম। ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কলকাতা একে অপরের পরিপূরক। কলকাতায় ঘুরতে এসেছেন অথচ ভিক্টোরিয়া ঘোরেননি, বা কলকাতায় থাকে ভিক্টোরিয়া কোনোদিন যায়নি, এরকম কখনোই শুনতে পাওয়া যায় না। তাই আজকে আমরা সবাই মিলে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। মেয়েদেরকে স্কুলে দিয়ে একটু ছোট্ট আউটিং, তার সাথে ভাবলাম আপনাদেরও একটু ঘুরে দেখাই। শীতের সকাল আর অল্প অল্প ভিড় হচ্ছে, যেহেতু সামনে ক্রিসমাসে ভিড়টা একটু বেড়ে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের হিস্ট্রি সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই, আমরা সকলেই কম বেশি জানি। তবে এখন বিকেলবেলা করে, মানে বিশেষ করে উইন্টার ডেজগুলোতে, উইকেন্ড মানে সানডে আর হলিডেজগুলো বাদ দিয়ে এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও খুব ভালো শো হয়। আর ভিক্টোরিয়ার আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, যেমন একদম অপোজিটে রয়েছে বেলা প্ল্যানেটোরিয়াম, তার ঠিক পাশেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। তার থেকে আরেকটু এগিয়ে গেলে টুয়ার্ডস এক্সাইড মোড়ের দিকে আপনারা পেয়ে যাবেন নন্দন। এছাড়া আরও অনেক ঘোরার জায়গা রয়েছে। তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল এলে কলকাতা শহরের বেশ কিছু জায়গা খুব সুন্দর করে ঘুরে নেওয়া যায়। আমাদের ছোট্ট একটা আউটিং ছিল, তাই পুরো ভিক্টোরিয়াটা ঘুরিয়ে দেখা মানে সব অ্যাঙ্গেল থেকে কখনোই সম্ভব নয়। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, আর আপনারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন এখানে এত সুন্দর এই ছোট ছোট জলাশয় আর গাছগুলো দেখতে এত ভালো লাগে। কখন যে সময় হুট করে চলে যায় বোঝাই যায় না। তার সাথে যদি বন্ধুরা এবং সঙ্গে পিকনিকের আমেজ থাকে তাহলে তো কথাই নেই। বাচ্চাদের খেলার জন্য বিশাল জায়গা রয়েছে। আর 25 ওই উইকেন্ডটাতে তো প্রচুর ভিড় হয়, এর সামনে দাঁড়ানোই সম্ভব হয়ে ওঠে না। পার্কিং এখানে সেরকম নেই, আপনাদের একটু খুঁজে নিতে হবে। এইখানে তো সেরকমভাবে এই এরিয়াগুলোতে পার্কিং পাওয়া সত্যিই একটু দুষ্কর ব্যাপার হয়ে ওঠে। কিছু পেড পার্কিং রয়েছে এক্সাইডের মোড়ের দিকে, পিজি হসপিটালের পেছনের দিকে, সেগুলো পেড পার্কিংগুলো আপনাদের একটু খোঁজ নিয়ে যেতে হবে। তবে এই হলিডেজগুলোতে পেড পার্কিংয়েও পার্কিং পাওয়াটা সম্ভব নয়। নিয়ারেস্ট মেট্রো স্টেশন আপনাদের পড়বে রবীন্দ্র সদন কিংবা ময়দানেও আপনারা নামতে পারেন। দুটোর মধ্যে যেখানেই নামবেন আপনাদের একটু ওয়াক করে যেতে হবে। আশা করছি ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য আমি দিতে পেরেছি। আরও একটা জানানোর বিষয়, সেটা হচ্ছে এখানে ক্যান্টিন রয়েছে। এই পেছন দিকে যে রাস্তাটা রয়েছে এখান থেকে সোজা গেলে আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন। মোটামুটি যারা ভিক্টোরিয়া ঘুরতে আসে তারা খাবার দাবার, ব্যাডমিন্টন, খেলার জিনিস এগুলো সঙ্গে করে নিয়েই আসে। তো এখানে দেখতে পেলাম যে ছোট ছোট গাড়িও রয়েছে। এই গাড়িগুলো কিভাবে বুক করতে হয় সেভাবে স্পেশাল কিছু বলা নেই, ভিতরে ঢুকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরোনোর মুখে একবার ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কলকাতার আবারও কোনো আকর্ষণীয় একটা জায়গা নিয়ে। আশা করছি আপনারা ক্রিসমাস খুব ভালোভাবে কাটাবেন। মেরি ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। নতুন বছরও আপনাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। পুরনো স্মৃতি সব কিছু ভুলে গিয়ে নতুনের সূচনা শুভ হোক সকলের। ভালো থাকবেন সবাই। বাই বাই।